সাইকেল রাখাকে কেন্দ্র করে বিবাদ, আর সেই বিবাদের জেরেই এবার এক ব্যক্তির চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা নিউ ব্যারাকপুর থানার লেলিনকর এলাকায়। আহত ব্যক্তির নাম নন্দী বিশ্বাস। চোখে গুরুতর আঘাত নিয়ে আরজি করে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। পরিবারের দাবি, চিকিৎসকরা জানিয়েছেন ওই ব্যক্তি আর চোখে দেখতে পাবেন না। সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় নন্দী বিশ্বাসের বাড়ির সামনে একটি সাইকেল রাখা ছিল। এরপর তা নিয়ে প্রতিবাদ করছিলেন তিনি। তখনই স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা পার্টি অফিস থেকে বেরিয়ে এসে তাকে মারধর করেন বলে অভিযোগ, আর তার চোখে গুরুতরভাবে আঘাত লাগে। ঘটনার পর পরিবারের অন্যরা বলতে গেলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ করতে গেলে ওই তৃণমূল কংগ্রেস কর্মীরা হুমকি দেন বলে অভিযোগ। ঘটনায় নিউ ব্যারাকপুর থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দাঁড়ান একটুখানি দাঁড়ান। পার্টি অফিসটা কোথায়? হাতে লেগেছে, এখানটা লেগেছে, এখানে বাসা। আমি বাড়িতে শুয়েছি, ভাই ওখান থেকে ঢুকছিল, একটা সাইকেল মনে হয় রাত্রি 7:30 8টা নাগাদ বোধ হবে। তা ভাই ঢুকছিল, ভাই মানে ওকে বন্ধুবান্ধবের মধ্যে কথা হয়েছে, কথা হলে যাক 2-4 কথা হয়েছে, হওয়ার পরে একই কথা আমাদের সবার। তারপর ওখান থেকে পার্টি বস থেকে ওই রাজু মিত্র ও এসে আচমকাই কলার ধরেই ওকে হিট করার পরে এমন হিট করে যে ওর চোখটাই বসে যায় বা ওর চোখটা গেলে যায়। ও সঙ্গে সঙ্গে তুরান্ত এখানে এসে দাদা আমাকে বাঁচা বলে চেঁচিয়ে উঠে এমনভাবে আতঙ্ক দিয়েছে, আমি ঘর থেকে বেরিয়ে এসে দেখি চোখ মুখের অবস্থা বিকট অবস্থা হয়ে গেছে। যাই হোক, আমি ওই অবস্থা নিয়ে আমি সঙ্গে সঙ্গে গেলাম যে কিরে ভাই কী ব্যাপার, কী হলো। প্রধান তখন দেখেই বলছে কি যে আরে একে ডাক্তারখানা নাও আগে। প্রধান বলেছে কথা, আমি বলবো না, প্রধান বলেছে এখানে ডাক্তারখানা নাও। কিন্তু ও কী করলো, তাই এইবার আমার সঙ্গে আমার পরিবারের লোক গেছে, কী ব্যাপার কী হয়েছে শুনতে যাওয়ার সঙ্গে সজলবাবু উঠে এসে আমার দাদাকে ঠাটিয়ে চড় এবং ঘাড় ধাক্কা দিয়ে শুয়ে দেওয়ার পরে আমার দাদাকে যখন উঠে গেল আবার মারলো। রাজু মিত্র ঘুরে এসে আমার দাদাকে মুখে মারলো এবং আমার ভাই ছিল, ছোটো ভাই, যার চোখ উড়ে সে গেছিলো, তাকে জড়িয়ে ধরে ঠেসে ধরেছিল পোল্টে হালদার বোধহয়, পোল্টে হালদার কলা ধরে চাপিয়ে ধরেছে। সঙ্গে সঙ্গে বাস খুঁজতে যায়, আমার ভাই ঠেকাতে আমার সেজে ভাইকে মারে বাসের বাড়ি। আচ্ছা গেল, এরপরে আমি ওকে তাড়াহুড়ো করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি হসপিটালে নিয়ে গেলাম। এখান থেকে ট্রান্সফার হচ্ছে, আমি আর এদের সঙ্গে যোগাযোগ করতে হঠাৎ যখন আমি সাগর দত্ত থেকে যাই তখন আমার বাড়ি থেকে ফোন আসে যে আমি বললাম তাহলে তুমি থানায় গিয়ে অন্তত জিডিটা বা ডায়েরিটা করো। তো ওরা যা হোক মহিলা 2-3 জন মহিলা গেল, গিয়ে জিডিটা করলো। আমি পৌঁছে গেছি, জিডি করছি, তো করো। ওরা লিখিত দিল। হঠাৎ বেশ আমি শুনলাম, যেটা আমি দেখিনি, আমি ওখান থেকে ফোনে পাচ্ছি সব কিছু, অনেক লোকজন এসে বাড়িতে হেডিং করা শুরু হয়ে গেলো, কেস তোল নাইলে কিন্তু 1 লাইন তো ধরে জ্বালিয়ে দেবো, পুরো ঘর বাড়ি পুড়িয়ে দেবো, কোনো কথা হবে না, হয় কেস তোল নাহলে জ্বালিয়ে পুড়িয়ে দেবো। থানায় গেছি, স্যারকে বললাম যে এই ব্যাপার এই হয়েছে। তা বললো ঠিক আছে, যে ওখানে যা যা ঘটনা হয়েছে আপনি এখানে একটা দরখাস্ত লিখুন। তাও আমি দরখাস্ত, এবার যে এখানে যে ঘটনা ঘটেছে আমি সেইভাবে দরখাস্তটা লিখেছি যে আমার দেওর এরকম বাইক নিয়ে ঢুকছিল, ওরই বন্ধুর সাইকেল রাখা ছিল এবং সে ওকে বলেছে সাইকেলটা সরাতে, ওর বন্ধু সরিয়ে নিয়েছে। এবার ওদের মধ্যে একটু তর্কতর্কি হচ্ছিল, ওদের দুজনের মধ্যে হওয়াতে ওদের মধ্যে হচ্ছে। ওপাশ থেকে পার্টি অফিস থেকে রাজু মিত্র বলে উনি উঠে এসে নন্দীকে মারলো, আমার দেওরকে কলার ধরে মেরে ওখানে চোখটায় এমনভাবে আঘাত করেছে, চোখটা পুরো বেরিয়ে এসছে। বেরিয়ে আসা অবস্থায় ও তখন বাড়ি এসে বলছে দাদা আমাকে বাঁচা, ওরা আমাকে মেরেছে। এবার আমরা ওখানে প্রধান, সজল সবাই উপস্থিত দাঁড়ানো, ওকে যখন মারছে তো ওরা তো বলতে পারতো বা ঠেকাতে পারতো, সেটা করলো না। থানা থেকে পুলিশ দাঁড় করিয়ে রেখে সজল এখানে হুমকি দিয়ে কেসটাকে অন্যরকম করে নিয়েছে। আমরা যেটা দিয়েছিলাম সেটা দিইনি, অন্যভাবে লিখিত করে দিয়েছে, লোকজন নিয়ে গেছে। এবার আমরা 2 জন মহিলা ছিলাম, এবার আমরা চাইছি এটার জন্য একটা সঠিক বিচার হোক। কেসের সময় আমি ছিলাম না, মানে একদম শুরুতেও দেখিনি, আমরা শুনেছি, শোনার পর আমরা গেছি, যাওয়ার পর অনেক পরে ঘটনা হয়ে যাওয়ার পরে তখন ওদের বাড়ির 2 দাদা আমাদের সঙ্গে বললো ভাই এই ব্যাপার ভুল কেস করেছে বউরা, সজল তো ঝামেলা ছিল না, মারামারির সময় ছিল না, ও ছাড়িয়েছে পরে এসে, তো ওর নামে কেন কেস করবে এরা? ভুল করে হয়তো করে থাকে, ভাই তুই চল আমার সাথে, আমরা গিয়ে এই কেসটা তুলব। তাহলে যদি বলে থাকে তার ভুল বলছে, এটা তো মিথ্যা কথা, সেটা সামনে আপনি জিজ্ঞেস করেন, কথা বলেন, আমি কেন যাবো? আপনি ওদের কাছে গেছেন, ওদেরকে শোনেন গিয়ে, বলে ওরা তো মিথ্যা কথা বলছে, আমি কেন জোর করতে যাবো?